রাজ্য জুড়ে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহের মধ্যেই সাময়িক স্বস্তির বৃষ্টি নেমে এলো রাজ্যের উপকূলবর্তী কিছু জেলায়। গতকাল সন্ধ্যার পরই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং তার মাধ্যমে কিন্তু রাজ্যের উপকূলবর্তী কিছু জেলায় সাময়িক স্বস্তির ঝড় বৃষ্টি নেমে আসে। আর এরই মধ্যে রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য আজ এবং আগামীকালের জন্য বেশ কিছু সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের কোন কোন জেলায় এখনও পর্যন্ত তাপপ্রবাহ চলবে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে এবং সেই সঙ্গে আজকে তোমাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দিও। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। ওকে, তো দেখো বন্ধুরা, রাজ্যে আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে রাজ্যে আরও দুদিন তাপপ্রবাহ চলবে, বৃষ্টির আশায় দিন গুনছে বাংলা। কি বলা হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব। অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বলেন, আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তাপমাত্রাও কিছুটা কমবে। দহন জ্বালায় পুড়ছে রাজ্যবাসী, 24-এর গরম যেন সব রেকর্ড ভাঙতে চলেছে। ইতিমধ্যে কলকাতার পারদ 43 ডিগ্রিতে পৌঁছে গেছে। 1954 সালের 25 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙার পথে রয়েছে মহানগর। তাপমাত্রার সঙ্গে এবার গ্রীষ্মে দোসর হয়েছে তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো হাহাকার করছে। তবে এদিনই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘা। অল্প কিছুক্ষণের বৃষ্টিতে ভিজেছে সৈকত শহর। এপ্রিল শেষ হয়ে গেল অথচ কালবৈশাখীর দেখা মেলেনি। তবে মে মাস পড়তে সুখবর নিয়ে এলো হাওয়া অফিস। শনিবার থেকে উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তাপমাত্রাও কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে আগামী দুদিন গরম ও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ ছিল। পশ্চিমের 6 জেলায় তীব্র তাপপ্রবাহ চলে। আজ বৃহস্পতিবারও বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। দু এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি পশ্চিমের 3 থেকে 4 জেলায় তাপপ্রবাহ চলবে। মঙ্গলবার মহানগরের পারদ 43 ডিগ্রি উঠেছিল। তবে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ঘরে নামে। শুধু কলকাতা নয়, সব জেলায় স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি পারদ বেশি রয়েছে। আজও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের অস্বস্তি বাড়ছে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তবে পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 5 জেলাতে। এবার আমরা দেখে নেব আজ এবং আগামীকালের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে 3 জেলা, প্রথমত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য কিন্তু কোনো সতর্কবার্তা নেই। সেই সঙ্গে জানানো হচ্ছে জলপাইগুড়ি এবং কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের আরও 2 জেলা, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু তাপপ্রবাহ চলবে, যেখানে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হচ্ছে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা,
পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে দেখে নেওয়া যাক আগামীকালের জন্য কোন কোন জেলা কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। যেখানে প্রথমে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এছাড়া দেখো জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই কিন্তু অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়ার সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। তো জানা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কিন্তু আজকে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ড্রাই অর্থাৎ শুষ্ক ওয়েদারের কথা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখো আগামীকাল অর্থাৎ 3-5-2024 তারিখে জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু প্রায় শুষ্ক ওয়েদার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল। ওকে।